হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-20 সিরিজ। প্রথম টি-20টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং চট্টগ্রামের উইকেট দেখে যেটা মনে হচ্ছে সেখানে পেসাররা ভালো একটা সুবিধা পাবে, কারণ গ্রিন গ্রাসের যে উপস্থিতি সেটা কিন্তু আমরা চট্টগ্রামে দেখেছি। আবার কিছুটা স্পোর্টিং উইকেট হতে পারে, ব্যাটসম্যানরাও এখানে সুবিধা করতে পারেন। সো কালকে আমরা হয়তো একটা ভালো একটা ম্যাচ দেখতে পাবো। মিরপুরের মতো এত লো স্কোরিং এবং বাজে উইকেট হয়তো আমরা দেখবো না চট্টগ্রামে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্লেইং 11 নিয়ে এবং এই প্লেইং 11-এ জাকের আলী অনিকের সম্ভাবনা কতটুকু সেই বিষয় নিয়েই কথা বলবো। ওপেনিং যে স্লটটা আছে, ওপেনিং স্লটে আমরা দেখেছি আফগানিস্তান সিরিজে তানজিদ তামিম এবং পারভেজ ইমন তারা খেলেছেন। বাট যেহেতু লিটন দাস ব্যাক করেছেন সেহেতু কিন্তু এই ওপেনিং স্লট থেকে যে কোনো একজন বাদ পড়বেন, কেননা সাইফ হাসানকে আমরা দেখেছি তিনি ওয়ান ডাউনে ব্যাট করেছেন আফগানিস্তান সিরিজে। সুতরাং সাইফ হাসানকে কিন্তু আপগ্রেড করা হবে, অর্ডারে আপগ্রেড হয়ে তিনি ওপেনিং পজিশনে চলে যাবেন এবং তানজিদ তামিমের পারফরমেন্সটা কিছুটা বেটার আফগানিস্তান সিরিজে, সেই কারণেই কিন্তু তানজিদ তামিমকে রাখা হবে এবং সাইফ হাসান ওপেনিংয়ে চলে যাবেন। এই দুজন হচ্ছে বাংলাদেশের শুরুটা করবেন। পরবর্তীতে ওয়ান ডাউনে রাখা হবে দলীয় অধিনায়ক লিটন কুমার দাস, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। নাম্বার 4 পজিশনে তাওহিদ হৃদয় থাকবেন। তাওহিদ হৃদয়ের যদিও রিসেন্ট পাস্ট ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না, বাট তবুও তার উপর ভরসা অবশ্যই রাখতে চাইবেন লিটন কুমার দাস। নাম্বার 5-এ শামীম হোসেন পাটোয়ারি অবধারিতভাবেই তিনি থাকবেন, কারণ তার টি-20তে পারফরমেন্সটা কিন্তু বেশ ভালোই যাচ্ছে। এর আগেও বেশ ভালো কয়েকটা নক খেলেছেন, সেই কারণে কিন্তু শামীম হোসেন পাটোয়ারিকে নাম্বার 5-এ রাখা হবে। নাম্বার 6 যে পজিশনটা আছে সেই পজিশনটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে যে আসলে এই জায়গাটায় কাকে রাখা হবে, নুরুল হাসান সোহান নাকি জাকের আলী অনিক। জাকের আলী অনিকের যদিও পারফরমেন্সটা খুব ভালো যাচ্ছে না, তার সময়টা খুব খারাপ যাচ্ছে, আফগানিস্তান সিরিজে একেবারেই পারফর্ম করতে পারেননি। সেই জায়গায় নুরুল হাসান সোহান কিন্তু দায়িত্ব নিয়ে দুটো ম্যাচ জিতিয়েছেন। এই কারণে আমার মনে হচ্ছে হয়তোবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিলেক্টররা আছেন তারা অবশ্যই চাইবেন নুরুল হাসান সোহানকে এই জায়গাটা দিতে, এবং নুরুল হাসান সোহান কিন্তু বিহাইন্ড দ্য স্টাম্পস দুর্দান্ত। সো আমার মনে হচ্ছে নুরুল হাসান সোহান কিন্তু এগিয়ে আছেন, তাকে হয়তো সুযোগটা দেওয়া হবে। পরবর্তীতে একজন বোলিং অলরাউন্ডার লাগবে, সুতরাং শেখ মাহাদি যেহেতু আছেন তিনি ডেফিনেটলি সেই পজিশনটাতে খেলবেন, অর্থাৎ নাম্বার 7-এ। নাম্বার 8-এ আমরা হয়তো রিশাদকে দেখব। রিশাদ অথবা নাসুম থেকে যে কোনো একজনকে হয়তো নেওয়া হতে পারে, বাট আমার মনে হচ্ছে রিশাদের যেহেতু ব্যাটিং ক্যাপাবিলিটিটা বেশ ভালো আছে, এই ব্যাটিং ক্যাপাবিলিটির জন্যই কিন্তু রিশাদকে হয়তো রাখা হবে। এর পরবর্তীতে যদি বাংলাদেশ আসলে 3জন পেসারকে না নিয়ে খেলে তাহলে নাসুমকে রাখা হবে, আর যদি বাংলাদেশ 3জন পেসার নিয়ে যায় তাহলে আমার মনে হচ্ছে নাসুম ড্রপ হবে এবং নাসুমের জায়গায় হয়তো আমরা দেখতে পাবো তানজিম হাসান সাকিবকে। তানজিম হাসান সাকিব থাকবেন, তাসকিন আহমেদ থাকবেন এবং শরীফুল ইসলাম তাকেও হয়তো রাখা হতে পারে। মুস্তাফিজুর রহমানকে আমার মনে হচ্ছে না রাখা হবে, কারণ মুস্তাফিজুর রহমান কিন্তু বেশ অনেক দিন ধরেই খেলছেন, তার বেশ একটা ওয়ার্ক লোডও কিন্তু হয়ে গেছে। সেই জায়গায় আমার মনে হচ্ছে মুস্তাফিজুর রহমানকে কালকে রেস্ট দেওয়া হতে পারে, সেই জায়গায় শরীফুল ইসলাম খেলবেন। বাংলাদেশ জয়ের জন্যই অবশ্যই নামবে। টি-20তে কিন্তু বাংলাদেশের যে পারফরমেন্স সেটা কিন্তু বেশ ভালো। আফগানিস্তানের বিপক্ষে তারা 3-0-তে জিতেছে, এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ওয়েস্ট ইন্ডিজে তারা 3-0-তে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছিল এবং এশিয়া কাপেও মোটামুটি ভালো পারফর্ম করেছে, তারা সুপার 4-এ খেলেছে। সো আমার মনে হচ্ছে যে এই টি-20 সিরিজটায় অবশ্যই বাংলাদেশ জিততে চাইবে এবং 3-0-তেই হয়তোবা তারা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।